নমস্কার বন্ধুরা, সোমাস সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। এই গরমে বন্ধুরা রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না করা সম্ভব না। তাই আমি আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এমন একটা চিকেনের ঝোল শেয়ার করতে চলছি, সেটা হচ্ছে ব্যাচেলার স্টাইল চিকেন কারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটি, ব্যাচেলার স্টাইল চিকেন কারি। একটা বাটিতে আমি চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর ওখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, তারপর কিছুটা পরিমাণ হলুদ, তারপর ওখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো। মশলাগুলো সুন্দর করে দিয়ে তারপর ওখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিব। দিয়ে তারপর ওখানে সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিতে হবে। তার দুটো তেজপাতাও দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা যদি সুন্দরভাবে ভালো করে মাখানো হয় বা মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখা হয়, তখন কিন্তু ওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সব সময় একটু লেন্দি প্রসেসের রান্নাটা ভালো লাগে না, কোনো সময় একটু ফাঁকিবাজি রান্নাটাও ভালো লেগে যায়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তারপর চুলোতে একটা প্রেশার কুকার দিয়ে দেবো। প্রেশার কুকারটা গরম হয়ে গেলে ওখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। চিকেন বলুন যাই বলুন, আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় হচ্ছে সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন ওখানে আগে থেকে কেটে রাখা আলু পেঁপেগুলো দিয়ে করে নুন দিয়ে দেবো। তারপরে হলুদ দিয়ে আলু আর পেঁপেটাকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। এদিকে আলু পেঁপেটা ভাজা হতে হতে আমি গ্যাসে আরেকটা চুলোতে জল বসিয়ে দিয়েছি একটা বাটিতে চিকেনে দেওয়ার জন্য। আলু পেঁপেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি ওখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এবারে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, যাতে আলু পেঁপের সাথে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা সমস্ত মশলা বেটে রান্না করতেন, আর সেই রান্নার স্বাদ কি আর বলবো। আর আজকালকার দিনে সেই শিলে বাটা মশলার স্বাদে রান্না আর কোথায় পাওয়া যাবে। মাংসটা মাখানোর সময় আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে দেখার সৌন্দর্যের জন্য। মাংসটা নাড়তে নাড়তে দেখলাম আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সাতলানো হয়ে গেছে। তারপর আমি গরম করে রাখা গরম জলটা দিয়ে মাংসটাকে সুন্দর করে নাড়িয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। 3 সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। 3 সিটি হয়ে গেলেই আমাদের আজকের রেসিপি ফাঁকিবাজি চিকেনের ঝোল বা চিকেন কারি, যেটাই বলুন আপনারা, তৈরি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অ্যান্ড নতুন বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিওটি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।